নিত্যপণ্যের ঊর্ধ্বমুখিতার সঙ্গে তাল মেলাতে সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে। প্রথমবারের মতো গ্রেড অনুযায়ী বাড়ানো হবে বেতন। এতে সর্বনিম্ন 4,000 থেকে সর্বোচ্চ 7,800 টাকা পর্যন্ত বেতন বাড়তে পারে। শুক্রবার অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রটি জানিয়েছে, অর্থ মন্ত্রণালয় মহার্ঘ ভাতার বিষয়ে একটি প্রস্তাবের খসড়া চূড়ান্ত করেছে, যা অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে। প্রধান উপদেষ্টা সম্মতি দিলেই সরকারি চাকরিজীবীদের এই ভাতা দেওয়া হবে। প্রস্তাব অনুযায়ী 1 থেকে 3 নম্বর গ্রেডে মহার্ঘ ভাতা হবে মূল বেতনের 10%, 4 থেকে 10 নম্বর গ্রেডের চাকরিজীবীরা পাবেন 20%, আর 11 থেকে 20 নম্বর গ্রেডধারীরা 25% হারে মহার্ঘ ভাতা পাবেন। এতে সর্বনিম্ন 4,000 থেকে সর্বোচ্চ 7,800 টাকা পর্যন্ত বেতন বাড়তে পারে। তবে স্কেলের পার্থক্য থাকলেও 4,000 টাকার কম মহার্ঘ ভাতা পাবেন না কেউ। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, পেনশনে থাকা কর্মকর্তা কর্মচারীরাও মহার্ঘ ভাতা পাবেন। তবে মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর আগের সরকারের দেওয়া 5% বিশেষ প্রণোদনা সুবিধাটি আর বহাল থাকবে না। এদিকে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও মহার্ঘ ভাতা পর্যালোচনা কমিটির সদস্য মোহাম্মদ মোখলেসুর রহমান জানিয়েছেন, আগামী 30 জুনের আগেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। তিনি জানান, মহার্ঘ ভাতা নিয়ে 2টি সভা হয়েছে। এবার পেনশনারদেরও মহার্ঘ ভাতা দেওয়া হবে। এবার যারা মহার্ঘ ভাতা পাবেন, ইনক্রিমেন্টের সময় সেই ভাতা বেসিকের সঙ্গে যোগ হবে। প্রসঙ্গত, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়ার সঙ্গে জীবনযাত্রার ব্যয় কুলিয়ে ওঠার জন্য যে বিশেষ ভাতা দেওয়া হয় তাকে মহার্ঘ ভাতা বলা হয়। এতে মূল বেতনের নির্দিষ্ট শতকরা অংশ বেতনের সঙ্গে অতিরিক্ত দেওয়া হয়। অর্থাৎ মহার্ঘ ভাতা দেওয়া হলে কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়বে। কানিজ ফাতেমা নিপা, খবর সংযোগ।